জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কোলাবোরেট করেছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, জাতীয় পার্টির অপরাধ কি আওয়ামী লীগের চাইতে বেশি? সো জামাতের সেকেন্ড পার্টি হয়ে বিরোধী দল হওয়ার খায়েশ ওটা নষ্ট হয়ে যাবে। জাতীয় পার্টির নিষিদ্ধের যে দাবি এবং সেটাকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকটা সংঘর্ষের ঘটনা দেখেছি, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা রাজনৈতিক, এবং আপনি যে আজকে বলছেন ব্যালট বয়কট না করলেও ব্যালট বয়কটের আওয়াজ তোলার রাজনীতি হচ্ছে, কিন্তু এটা ফর শিওর। এবং আমি এটাকে খুব খারাপভাবে দেখি না, ওনারা যদি শেষ পর্যন্ত বয়কট না করেন। এটা একটা জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কার্যক্রম, অর্থাৎ আওয়ামী লীগের মতো করে কার্যক্রম নিষিদ্ধ হলে কার কার লাভ আছে সেটা দেবো। তার আগে আমি প্রশ্ন করতে চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কোলাবোরেট করেছে, কোনো সন্দেহ নাই। মানে এখন হঠাৎ করে 1 বছর পর মনে হলো জাতীয় পার্টি তো কোলাবোরেট করেছে, এতদিন ভুলে গেছিলাম, আমি এখন এটা করতে চাই। নাহলে আওয়ামী লীগকে নাভিদদের নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যমুনা ঘেরাও দিয়ে শুরু হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে, তো আপনি এক প্যাকেজে সব করেন নাই কেন? করেন নাই আপনি। নাহলে আপনি সব একসাথে, জাতীয় পার্টি এটা 14 দল, এখন আবার জাতীয় পার্টি 14 দল বাদ, কয়েকদিন পর দেখা যাবে 14 দলের আওয়াজ আনতেছেন ওনারা, আস্তে 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 করে একটার পর একটা ইস্যু বের করছেন। তার মানে খেয়াল করুন, জাতীয় পার্টিকে আপনি তখন করেন নাই, হয়তো নাও করতেন, কোনো একটা কারণ এখন আপনার মনে হচ্ছে করা দরকার। আমি আরেকটা তথ্য দিই, খুবই ইন্টারেস্টিং। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়, জামায়াত ইসলামী অফিসিয়ালি কোনো রকম কোনো এটাকে ওন করে নাই, তাদের নেতারা আনঅফিসিয়াল লিগে আছেন। আমি অন্তত একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা, খুবই পাওয়ারফুল নেতা এখন, শফিকুল ইসলাম মাসুদকে দেখেছি, উনি গেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উনি বলেছেন আমি নিজে এসেছি, আমার দল আমাকে এসে বলে নাই। ছাত্র শিবির ছিল শাহবাগে, স্লোগান দিয়েছে, নানান কিছু তারা পার্টিসিপেট করেছে, কিন্তু অফিসিয়াল না। কিন্তু নায়েবে আমির জনাব তাহের জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধান উপদেষ্টার কাছে বলছেন। আচ্ছা, জাতীয় পার্টির অপরাধ কি আওয়ামী লীগের চাইতে বেশি? আওয়ামী লীগ অ্যাক্টর ও কোলাবোরেটর হলো অ্যাক্টর। আপনি অ্যাক্টরে নিষিদ্ধ করার সময় টপ নেতারা মুখে কুলুপ, কিন্তু এবার তারা এটাকে বিরাট দাবি করছেন। তার মানে যে আমাদের কোনো একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? দুটো। একটা হচ্ছে জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করে রাইটলি, জাতীয় পার্টির নিজের ভোট ব্যাংক আছে, এবং ওই ভোট ব্যাংকগুলোর মধ্যে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকে ভোট দেবে, খুবই সম্ভাবনা আছে। আর আওয়ামী লীগের যে সিটগুলো আছে সেখানে যেসব লোকজন আওয়ামী লীগ করে না, মানে পোস্টে ছিল না, কিন্তু আওয়ামী লীগ সমর্থক, একজন কলেজ টিচার, একজন লয়ার, একজন বিজনেসম্যান, উনি স্বতন্ত্র করতে পারেন, লাঙ্গলে দাঁড়িয়ে যেতে পারেন। যদি দাঁড়িয়ে যান তখন জাতীয় পার্টি কিন্তু সেকেন্ড পার্টি হবে। একটা পার্টির ভোট ব্যাংক আর একটা পার্টির কাছে যেতে পারে, খুবই সম্ভব, কারণ আওয়ামী লীগ তো এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না, এবং জাতীয় পার্টি তাদের কোলাবোরেটর, কথাটা ভুল না। সো জামাতের সেকেন্ড পার্টি হয়ে বিরোধী দল হওয়ার খায়েশ ওটা নষ্ট হয়ে যাবে। এটা হলো এক। দুই হলো, জাতীয় পার্টিকে যদি মাঠ থেকে সরিয়ে ফেলা যায়, এটা হলো প্রধান কারণ। তখন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন তারা ব্যালট বয়কটের আওয়াজ যদি তোলেন, বিএনপি কিন্তু নার্ভাস হয়ে যাবে। কারণ ওনারা যদি নির্বাচনে না যায়, তাহলে বিএনপি এবং তার সাথে সহযোগী দলগুলোর বাইরে কে আছে মাঠে? তখন চাপ টাপ দিয়ে অনেক লেভারেজ পাওয়া যাবে। লেভারেজটা কি? এই আলাপ দীর্ঘদিন মাঠে আছে, বিএনপি 200-র নিচে সিটে থাকতে হবে, 100 সিট বাকিদেরকে ছেড়ে দিতে হবে। সো ওই চাপটা তৈরি করা উইল বি ইজি। এটাই হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার রাজনীতি। ধন্যবাদ।